সব সমালোচনা হিংসার জন্য হয় না, কিছু কিছু সমালোচনা বাস্তবতা পরিষ্কার করার জন্য হয়। এই যে আমাদের অলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ তাআলা কোনটাকে বক্তাদের সেই রকম সমালোচনা করেন নাকি করেন না? অন্য সময় তো করেছেন। এই 2 দিন আগে বানিয়াচং তাফসির মাহফিলে খোঁজ নিয়ে দেখেন, এমন জবরদস্ত সমালোচনা করেছেন। হুজুরের শব্দও বড় কঠিন। হুজুর বলে গলা কাটা। কারণ হইল আমার পেট আর পকেট ভরার জন্য মাদ্রাসার নিরীহ বাচ্চাদেরকে রাস্তায় নামতে হয়, কার চাঁদা আদায়ের জন্য, কালেকশনের জন্য, ভিক্ষাবৃত্তির জন্য। তা আমার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ছোট বাচ্চাদেরকে পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনার টাইমে নামতে হয় রাস্তায়। যদি প্রত্যেকের চাহিদাটা নিয়ন্ত্রণে থাকতো, একটা মাহফিল করতে কয় টাকাই বা লাগে? একটা মাহফিল করতে এত মাস, 1 মাস, এরপরে আবার আধা মাস, এতদিন পর্যন্ত ছাত্রদের পড়ালেখা বন্ধ রাখা, ছাত্রদেরকে রাস্তায় রাস্তায় ঘোরানো লাগে না। কিন্তু চাহিদা যদি হয় বেশি না, আমাকে 1 লাখ দিলেই চলবে, আর হেলিকপ্টারের বিল যা আসে 2-2.5 লাখের বেশি আসবে না, সেটা বহন করলেই চলবে। এখন নিরীহ মাদ্রাসাগুলো এই টাকা কই পাবে? যেই মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষকদের বেতন আটকা থাকে, তাও বেতন বেশি বলে আটকা থাকে এমন না, বেতনে সর্বসা করলে 7,000, 10,000, 12,000, এর মধ্যে আটকা থাকে 6 মাস। সেখানে একদিন এসে আমার পেট আর পকেট ভরার জন্য তাদেরকে কষ্ট করতে হবে মাসের পর মাস। এর চাইতে বড় জুলুম আর ফাইজলামি কি হতে পারে? হুজুর তো শক্ত ভাষায় সমালোচনা করেন। এখন কোনো পাগলে যদি বলে অলিপুরি হুজুর কোনটাকে বক্তাদেরকে হিংসা করে, এটা হাস্যকর হবে না তো কি হবে? হিংসা মানে কি? যে হুজুর এখন চায় তাহলে হুজুরের কন্ট্যাক্ট আরও বেশি হোক। হিংসা অর্থ তো এইটা যে অন্যেরটা আমার হয়ে যাক, আমি এটা কামনা করছি। যেমন এক ক্ষমতাধরকে হিংসা করতে পারে ক্ষমতাহীন লোক। হিংসার মানে কি? তুই নাম আমি উডি, এইটার নামই তো হিংসা। তো এখন হুজুর কন্ট্যাক্টের হিংসা করা মানে কি? যে এখন তাইলে তিনি আরো বড় কন্ট্যাক্ট করবেন। আরে আল্লাহর বান্দাকে আল্লাহ যে মাকাম দিয়েছেন, এখনো তো সিলেটের মধ্যে তার চাইতে বড় বক্তা আমার চোখে দেখা দ্বিতীয় কেউ নাই। সেই তারুণ্য থেকে বয়ানের ময়দানে এসেছেন, বৃদ্ধকাল পর্যন্ত ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে র্যাঙ্কিংয়ে আছেন। কখনো চরিত্রে দাগ লাগে নাই, কখনো তাকে নিয়ে কেউ কটু মন্তব্য করতে পারে নাই। যদিও কোনো দল করেন না, না হেফাজতের নেতা, না বেফাক, না হাইয়াতুল ওলিয়ার কোনো কেন্দ্রীয় পদে আসেন, তারপরও তাকে মুরব্বী মানে না এমন আলেম বাংলাদেশের জমিনে তার চাইতে কম বয়সীদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই যে মাকাম আল্লাহ দিয়েছেন, ইখলাসের বরকতেই তো দিয়েছেন, ধান্দাবাজির কারণে তো আর না। তো মাকাম দেওয়ার মালিক তো আল্লাহ। তো বলছিলাম যে ওভার কনফিডেন্স সবসময় ভালো পরিণতি বয়ে আনে না। তো এখন বেচারারা চাঁদের দেশে গেছে, যেই জায়গায় তাদের নভোচারীরা নেমেছে, ওই জায়গাটার একটা নামও রেখে দিয়েছে হিন্দুত্ববাদী নামে। আমরা বললে এগুলো হয়ে যায় জঙ্গিবাদী কথা। আমরা যদি বলি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কাফের মুশরিক লাগে না, মুসলিম নামধারী অনেকেই সইতে পারে না। ভাবটা মনে হয় আর চামড়া কেটে কে যেন মরিচ ডলে দিয়েছে, এখন জ্বলতে জ্বলতে পুরো ছাই হয়ে যাচ্ছে। কিন্তু দুনিয়ার কাফের মুশরিকরা যে প্রকাশ্যে জঙ্গিবাদী চেতনা বিলি করে ইসরায়েল, আচ্ছা ইসরায়েলের লড়াইটা কি ধর্মের নামে না অধর্মের নামে? যারা জানেন না তারা বললেন না, যারা জানেন তারাই বলেন ধর্মের নামে না অধর্মের নামে? নিঃসন্দেহে ধর্মের নামে। তারা তো ধর্মীয় রাষ্ট্রই প্রতিষ্ঠা করতে চায়, নাস্তিক্যবাদী রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্র না। ধর্মের জন্যই তাদের লড়াই। তারা আমাদের আল আকসা কেন দখল করে রেখেছে? কেন সেটা ভেঙে মন্দির বানাতে চাচ্ছে? নাইট ক্লাব কেন না? মদের বার কেন না? অন্যান্য জিনিস কেন না? সিনেমা হলো না, মন্দির বানাতে চাচ্ছে কেন? তার মানে এর পেছনে আকীদা জড়িয়ে আছে। ওদের আকীদা নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে মন্দির বানিয়েছিলেন, মুসলমানরা সেই মন্দিরকে দখল করে মসজিদ বানিয়েছে। এখন ওদেরকে সেই নবী সুলাইমানের আদর্শ আবারও কায়েম করতে হবে। এজন্য যেই মন্দির বানানোর স্বপ্ন ওরা দেখছে, সেই মন্দিরের নামে ঘোষণা করেছে সুলাইমানি টেম্পল বা থার্ড টেম্পল। বলেন না নাউযুবিল্লাহ। বলবেন তাহলে ভাঙে না কিসের জন্য? মুসলমানের ডরে? না না, কেন ডরাবে আপনাদেরকে? কোন কারণে ডরাবে? শেখ মাহমুদ হাসানাতকে একজন জিজ্ঞেস করেছিল যে ফিলিস্তিনের মুসলমানরা বা হামাসের মুজাহিদরা আরবের শাসক গোষ্ঠী অথবা দুনিয়ার সেলিব্রিটি আর পাবলিক ফিগারদের কাছে সাহায্য চায় না কেন? মিলিটারি সাহায্য এখনো পর্যন্ত চায় না। এটা বলে মানবিক সহায়তা দাও মাজলুমদেরকে, তোমরা
খাদ্যের ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা ইত্যাদি করো সাধারণ মানুষের জন্য। তো এই চাওয়া তো সাধারণ মানুষের জন্য, কিন্তু মুজাহিদদের জন্য এখনো পর্যন্ত কি আহ্বান জানিয়েছে তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়ো, ইসরায়েলের বিপক্ষে শরিক হও হামাসের এই যুদ্ধে? জানায় নাই। তো এই প্রশ্ন তারে করেছে যে কেন তাদেরকে সামরিকভাবে তাদেরকে সাহায্যে এগিয়ে আসতে বলছে না? তিনি বড় মজা করে সুন্দর উত্তর দিয়েছেন। তার উত্তরের মূল কথা হলো, কারণ ফিলিস্তিনের মুসলমানরা জানে, হামাসের মুজাহিদরা জানে মৃতদের কাছে সাহায্য চাওয়া শিরিক। কথাটা কোন পর্যায়ের গভীর ইঙ্গিত বহন করে একটু মাথা খাটালে বুঝতে পারবেন। বাস্তবে তো মরে না, বাস্তবে তো জিন্দা। কিন্তু তিনি বলছেন হামাসের মুজাহিদরা ভালো করে জানে মৃতদের কাছে সাহায্য চাওয়া শিরিক, এ কারণে তারা এই মৃতদেরকে সাহায্যে এগিয়ে আসতে বলে না। তাহলে ওগুলোর কথা কেন বলে? এখানেও সূক্ষ্ম একটা মেসেজ লুকিয়ে আছে। আল্লাহর নবীর যুগে নারী যারা ছিল, নারী পুরুষ না, তারাও অনেক সময় জিহাদে শরিক হতো। কি কাজ করত? লড়াই না, এটা নারীর কাজ না। যুদ্ধ না, এটা নারীর কাজ না। কি করত? মানবিক সহায়তা এগিয়ে আসতো। কেউ রান্না করে দিত, কেউ লাকড়ি টেনে আনতো, কেউ পানি বহন করত, কেউ অসুস্থদেরকে আহত যারা ছিল তাদেরকে নার্সিং সেবা দিত। এই কাজগুলো করতো নারীরা। তো এখন হুবহুই আহ্বানগুলো করা হচ্ছে তাদের কাছে, তোমরা এসে নার্সিং সেবা দাও, তোমরা এসে ওষুধপাতি দাও, তোমরা এসে খাবার দাবারের ব্যবস্থা করে দাও। একবারও বলে না তোমরা এসে যুদ্ধ করে যাও। তার মানে এরা যে ওদেরকে কোন চোখে দেখে এটা বুঝতে আর বাকি থাকে না।